ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই পর্বে উদ্বোধন এবং বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিব মাগুরা জেলার কৃতি সন্তান আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ শফিকুল আলম মহোদয়কে। প্রথমে আমি সবাইকে সরি বলছি যে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম আর একটু আগে আসতে, কিন্তু পারিনি। এখানে যারা ফুটবলার আছেন, যারা ইয়াং ছেলে, যারা অনেক ধরে ওয়েট করছেন, আমি আপনাদের কাছে আমি বাঁকুড়া একটা ফুটবল টুর্নামেন্ট আমি উদ্বোধন করতে পেরে আমাকে গর্বিত মনে হয়। আমাদের প্রিয় একটা খেলা, এবং আমি দেখেছি আমার গ্রামের ছেলেমেয়েরা কতটা মানে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি যে ফুটবলটাই এখানে আসলে সারা জীবন ধরে সবাই খেলেছে, এবং এটা সবচেয়ে মানে ছেলে পুরো সবাই একই সাথে, ছেলেরা খেলে, পুরো গ্রামের সমস্ত এলদাররা আমি দেখেছি যে তারা খেলাটা উপভোগ করে। মাগুরায় এই ফুটবল টুর্নামেন্ট, আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। আমি মনে করি বাংলাদেশের নতুন ফুটবলের একটা স্বর্ণযুগে প্রবেশ করছে। ফুটবল বাংলাদেশে অনেক দিন ধরে নেগলেক্টেড ছিল। আমাদের একটা পলিসি ছিল আগের অনেক গভর্নমেন্টে যে কেউ ক্রিকেটে যেহেতু আমরা আন্তর্জাতিকভাবে টেস্ট মর্যাদা পেয়েছি, ওয়ানডেতে আমরা ভালো করছিলাম, তো অনেকটা ফোকাস ছিল যে ক্রিকেটের দিকে, এবং অনেক বেশি টাকা পয়সা বলেন বা সরকারি বাজেট বলেন বরাদ্দ ছিল, ফোকাসটা ওইখানে ছিল। ফুটবলের ফোকাসটা আসছে, বিকজ ফুটবলকে প্রাণের খেলা। পুরো সারা বাংলাদেশের সমস্ত ঘরে ঘরে ফুটবলার আছে, সমস্ত স্কুলে ফুটবল খেলা হয়, স্পেশালি গ্রামের স্কুলগুলো যেখানে প্রচুর মাঠ থাকে সবাই খেলে, কলেজের মাঠে খেলে। আমি মনে করি যে বাংলাদেশ আবার নতুন ফুটবলের নতুন ভাবে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার পথে আছে। বিদেশে আমাদের যারা ডায়াসপোরা ভাই বোনরা তারা আসছে, দেশে বাংলাদেশি খেলোয়াড়দের সাথে তারা খেলছে, এবং আমরা অবশেষে দেখছি যে তার সাথে আমাদের বেশি যদি আমাদের চৌধুরী যদি 100% হতে থাকেন, তো আমাদের যারা প্লেয়ার যারা 80-90% এখন কাজটা উচিত, প্লেয়ার দরকার, নতুন ভালো ভালো প্লেয়ার হলে আমরা ইনশাআল্লাহ সাউথ এশিয়ায় টপ ফুটবল ন্যাশন হবে, এবং একদিন এমন হতে পারে অধীর ভবিষ্যতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে। এটা নিশ্চিত। আমি এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। আমরা মনে করি এর মাধ্যমে নতুন নতুন প্লেয়ার আসবেন, এবং এটা সবাইকে আনন্দ দেবে। আনন্দটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু কম্পিটিশনের জন্যই খেলাধুলা করবো, এটা লোকাল যে একটা খেলা, সেটা যে সবাই আনন্দের একটা বিষয় আছে, সবাই মিলে যে আমরা একটা খেলাটা উপভোগ করা যায়, সেই আনন্দটার জন্য আমরা সবাই পাই, সেটা দিকেও খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল আলম স্যারকে। চমৎকার এবং বেশ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, এবং এর সঙ্গে বাংলাদেশি ফুটবলে দিয়ে যাবে, এবং ফুটবলে একটা নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে, আপনারা জানেন। এবং আজকে নিশানে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মাধ্যমে মাগুরা জেলা থেকে আরো প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। ক্রীড়া পরিদপ্তরের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরাতে একটা করি। এ পর্বে নীল আকাশে রঙিন ফানুস, সেই সাথে এই আয়োজনের প্লাকার্ড মেসেজ দিক দিগন্তে ছড়িয়ে পড়বে এবং নিঃসন্দেহে বাংলাদেশ
বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে একটা আলাদা জায়গা তৈরি করবে। অংশগ্রহণে আজকে আয়োজনের মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল আলম, মাগুরা জেলার কৃতি সন্তান। তিনি ইতিমধ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে একটা গ্রামের ফুটবলের প্রতি মানুষের যে আবেগ, উত্তেজনা, উচ্ছ্বাস থাকে সেটি ব্যক্ত করেছেন। এবং ফুটবল হচ্ছে বাঙালির খেলা, ফুটবল হচ্ছে আমাদের খেলা। সুতরাং এখানে আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষের খেলাকে কেন্দ্র করে একটা আলাদা আবেগ থাকে, উত্তেজনা থাকে, সৌন্দর্য থাকে। এবং সেই ফুটবলের সৌন্দর্য আজকে ছড়িয়ে পড়বে সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ফুটবল টুর্নামেন্ট 2025 মাগুরা জেলা দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে যাবে একটি খেলার লক্ষ্য উদ্দেশ্য শুধু প্রতিভা অন্বেষণ সেটি নয়। এর উদ্দেশ্য একটি সমাজ থেকে যদি মাদক মুক্ত করতে হয়, একটি সমাজ থেকে যদি জঙ্গি মুক্ত করতে হয়, একটি দেশকে যদি উন্নয়নের কাতারে নিতে হয়, দেশকে যদি বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিতে হয়, তার স্বীকৃত জায়গা হচ্ছে ক্রীড়াঙ্গন এবং ক্রীড়া চর্চা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবশ্য উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন শুরুতেই মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ খেলোয়াড়দের সঙ্গে। এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যারা মাঠ পরিচালনা করবেন, যাদের গুরু দায়িত্ব রয়েছে টুর্নামেন্টটিকে সুন্দরভাবে শেষ করবার জন্য প্রধান অতিথি যারা মোহাম্মদ শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব। এবং আমরা দেখতে পাচ্ছি তারই সুযোগ্য পত্নী এবং সেই সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ আব্দুল কাদের। আমরা দেখতে পাচ্ছি বিএম সাজিন ইসরাত জেলা ক্রীড়া কর্মকর্তা, আব্দুর রহিম ডিএফএ সদস্য এবং অন্যান্য ব্যক্তিবর্গ এই মাত্রই এবং ফটো সেশনে যুক্ত হবেন। একটি দেশকে যদি বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যেতে হয়, তার একমাত্র স্বীকৃত জায়গা হচ্ছে ক্রীড়াঙ্গন। আজকের এই আয়োজন থেকে নিঃসন্দেহে প্রতিভাধর খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা বাংলাদেশের লাল সবুজের জার্সিতে বাংলাদেশ দলকে সেবা করবার মধ্য দিয়ে আন্তর্জাতিক মন্ডলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এটাই প্রত্যাশিত ফটো সেশন আমরা দেখতে পাচ্ছি। রাফিক তলহা এবং সেই সাথে অন্যান্যরা একটা ফটো সেশনে যুক্ত হচ্ছে। লম্বা একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট অত্যন্ত